তো অনেকে আমাকে বলেন যে Adobe Stock আমরা যদি ফাইল দিই তো সেই ফাইল বেশিরভাগ রিজেক্ট করে বা সেই ফাইল তারা নেয় না, অ্যাকসেপ্টই করে না। আমার একটা প্রোফাইল দেখেন, আমার ইন রিভিউ দিই। তো এখানে দেখেন আমার ৭৬৩টা ফাইল অলরেডি রিভিউ আছে এবং আজকে দেখেন ৭/২৬ মানে সরি ৭/২৬/২০২৬। তো বুঝতে পারছেন এই সময় কিন্তু ৭০০ ফাইল দেওয়া এতটাও সোজা না, এবং এখান থেকে আপনারা যদি মনে করেন যে ৭৯৮টা যে ফাইল আমার অ্যাকসেপ্ট করছে, এই ৭৯৮ ফাইল অ্যাকসেপ্ট করাও কিন্তু সম্ভবই না। কারণ আমরা এখন যেসব ফাইল দিচ্ছি, যেসব না বুঝে ফাইল দিচ্ছি এবং বেশিরভাগ আমাদের রিজেক্টে চলে যায়। তো আজকে দেখাবো আপনাদের ফাইলে রিজেক্ট হওয়ার কারণটা কি। দেখেন আমার কিন্তু এখানে ৭৯৮টা অ্যাপ্রুভ এবং ১৩টা রিজেক্ট। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, ১৩টা বাদ দেওয়া কোনো ব্যাপারই না। কারণ যেখানে ৮০০ ফাইল অ্যাপ্রুভের মধ্যে ১৩টা ফাইল বাদ দিবে, এটা কোনো সমস্যাই না। যদি অনেক সময় এমন হতো যে ১৩টা আপনার নিল কিন্তু ৭৯৮টা বাদ দিল, তাহলে কিন্তু এটা একটি সমস্যা, এবং এই কারণে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে অ্যাডোবে অ্যাকাউন্টটাই বিশেষ করে। কারণ বর্তমান সময়ে কিন্তু অ্যাডোবে অ্যাকাউন্ট বেশিরভাগ কিন্তু সাসপেন্ড হচ্ছে এবং লকিড হয়ে যায় এইসব সমস্যার জন্য, ডিঅ্যাক্টিভ হয়ে যায়। তো দেখেন আপনারা কিভাবে এভাবে দিবেন, এবং এভাবে আপনারা এমনভাবে ফাইল দিবেন যে ফাইলটা দিলেই আপনি সহজে বেশিরভাগ অ্যাপ্রুভ পাবেন, এবং কিভাবে কি করলে আপনারা বেশিরভাগ ডিজাইন আপনার অ্যাপ্রুভ হবে আজকে দেখাবো পুরোপুরি সেই ভিডিওটাই। তো আমার ড্যাশবোর্ডে চলে আসি। দেখেন আমার অলরেডি কিন্তু $48 ইনকাম আছে, এবং জাস্ট এই বছরের 7 মাসের ভিতরে আমার এখানে প্রায় $700 মতো এটা ইনকাম হয়েছে, এবং আমার মোট ডিজাইন রয়েছে হলো ৫০,৮৮২টা। এবং আমার আপলোড ফাইলে ক্লিক করে দেখি, তো এখানে দেখেন আমার অলরেডি ৯৮টা ফাইল এখনো সাবমিট দেওয়া হয় নাই, আমি সকালেই সাবমিট দিয়েছি কিছু। তো এখানে দেখেন ৭৬৩টা আমার অলরেডি ডিজাইন রিভিউ আছে। আমার কিন্তু রিভিউ খুব কম সময় নেয়, আমার সপ্তাহে অনেকবার দেওয়া লাগে। দেখেন আজকে যে ডিজাইনগুলো দেখেন ২ ঘন্টা আগে দিয়েছি সাবমিট, 2 আওয়ার্স এগো, মানে আমি ২ ঘন্টা আগে এই ডিজাইনগুলো সাবমিট দিয়েছি। তো আপনারা যারা বুঝতে পারেন না যে কিভাবে ডিজাইন সাবমিট দিলে বেশিরভাগ অ্যাপ্রুভ হবে, তাদের জন্য দেখাচ্ছি। দেখেন আমার এটাও কিন্তু অ্যাপ্রুভ, আরও আমি দেখাচ্ছি যেগুলো আমার বেশি অ্যাপ্রুভ কিন্তু রিজেক্ট নাই বলতে গেলে চলে। এখানে দেখেন আমার সাবমিট একটা আসছে, নোটিফিকেশন আসছিল। তো দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু এখানে মাত্র ১৫৫টাই অ্যাপ্রুভ এবং মাত্র ৩টা আনঅ্যাপ্রুভ, মানে ৩টা তারা নেবে না। দেখেন এতটা সহজে ডিজাইন যদি আপনি তৈরি করেন, যদি এরকম হয় তাহলে কতটা না ভালো হয়। আরও দেখাচ্ছে দাঁড়ান। এখানে আমার দেখেন এখানে একটু মানে অতটা বুঝতে পারি নাই কাজ করার সময়। তো তারপরে দেখেন ১০২টা অ্যাপ্রুভ এবং ২০টা আনঅ্যাপ্রুভ করেছে। বাট আমি যেভাবে কাজ করব সেভাবে যদি কাজ করতে পারেন তো আশা করি ফাইল অ্যাপ্রুভ বেশি আসবে। তো এটা আমি বেসিক্যালি কাজ করছিলাম না, এটা অন্য একজন কাজ করছিল, তার জন্য আমার অন্য একটা অ্যাকাউন্ট কিন্তু এটাই, কিন্তু এই জন্য অ্যাপ্রুভ কম আসছিল। তো কিভাবে কাজ করলে আপনাদের ফাইল বেশিরভাগ অ্যাপ্রুভ হবে এবং ইনকামটা বাড়বে, তো কিভাবে কি করবেন চলেন দেখানো যাক। সর্বপ্রথম আমরা যেসব ভুল করি সেটা হলো, আমি যদি ব্ল্যাক শিলহুড এনে কাজ করি বা যে কোনো কিছু নিয়ে কাজ করি না কেন, আমি একটা জিনিস সার্চ করলাম বা এখানে আমি শুধু শিলহুডে নিয়ে দিই, শুধু শিলহুডে নিলাম। তো আমরা অনেকটা কাজ করি কি, আমরা বিভিন্ন অ্যাডোবি স্টক যেমন এখানে আসি ইনস্টারে এবং রিসেন্ট টু সেল, আমরা এইসব টপিকগুলো নিয়ে কাজ করি। এটা হলো ভেক্টর, এটা হলো ফটো, এবং এটা ইলাস্ট্রেটর, এবং এটা ভেক্টর। তো আমরা এই টপিকগুলো নিয়েই কাজ করি, কিন্তু এখানে একটা জিনিস আমরা ভুলে যাই যে আমাদের এই টপিকগুলো বর্তমান সময়ে টপে আছে কিন্তু ভবিষ্যতে তো থাকবে না, তাই না? তো সেজন্য একটা মাথা খাটাতে হবে। এইখানে দেখেন যে এটা রয়েছে, যেমন এই প্রোফাইলে যাই, একটু ওয়েট করতে হবে যে ভেরিফিকেশন নিচ্ছে। তো এখানে দেখেন আমরা কিন্তু এগুলো দেখে এগুলো সেম টু সেম ডিজাইন করি, কিন্তু এই যে এটার কথা বলি, এটার তো ঘর, যদি আমরা পাশে সেম এরকম তৈরি করি যে পাশে গাছ থাকবে এবং এই যে বলের সাথে হোল্ডার আরো কিছু এলিমেন্ট থাকবে, এভাবে যদি আমরা বিভিন্ন কাস্টমাইজ করে, মানে সেম জিনিস তৈরি করতে বলতেছি না, যদি আপনি একটা জিনিস সেম তৈরি করেন তাহলে সেই জিনিসটা
তারা কিন্তু নিবে না, তারা আগেই রিজেক্ট করে দিবে বেশিরভাগই। তাই একটা চেষ্টা করতে হবে সর্বোচ্চ ভালোটা তৈরি করার। আরো এখানে অনেক কিছু আছে কিন্তু, দেখতে পাইছেন। তো দেখেন যে এগুলো বেলুনের মতো, এখানে যদি আমরা একটা গাল অ্যাড করে দিই বা ম্যান, তাহলে কিন্তু ডিজাইনগুলো আরো ভালো হবে। তো আমরা কি করি, অনেক সময় ভুল করি, সেটা হলো এখান থেকে এখানে ক্লিক করি, ক্লিক করে সরাসরি ফন্টটা কপি করি। এটা ফন্টটা কপি করি, কপি করে যে কোনো এআই দিয়ে আমরা তৈরি করি, হতে পারে অনেক কিছু এআই আছে বর্তমানে। আমি যেমন ব্যবহার করি গুগল ফ্লো এবং আইডোগ্রাম, এসবগুলো মিড জার্নি অনেকগুলো ব্যবহার করি, যেগুলো আপনারা কি করেন এখান থেকে সরাসরি কপি করে নিয়ে দিয়ে দিন। কিন্তু এখানে একটা আপনি কাজ করতে পারেন, এটা কপি করবেন ঠিকই, কপি করে আপনার নিজের মতো কাস্টমাইজ করবেন, যাতে ডিজাইনটা সেম এমন না হয়। হতে পারে তার ডিজাইন ডাউনলোড হচ্ছে কিন্তু আপনার ডিজাইন ডাউনলোডের প্রয়োজন নাই। সর্বপ্রথমে আপনাকে মাথায় নিতে হবে যে আমার ডাউনলোডের প্রয়োজন না, আমি ভালো ভালো ফাইল দেবো এবং ফাইলে অ্যাপ্রুভ করাবো। কারণ আপনি যখন ভালো ভালো ফাইল দিবেন, তারা এমনিতে অ্যাপ্রুভ করবে এবং তারা এমনিতে ডাউনলোড দিয়ে দিবে। যদি আপনারা তা না করে যাচ্ছে, যদি সেম সেম ডিজাইন দিয়ে দেন, তাহলে তো আপনার ডিজাইন অ্যাপ্রুভ করবেই না, এটা সবাই জানে। কারণ এই ডিজাইন তো মার্কেটে আছে। আপনার কথাই বলি, আপনার যদি একটা কাজ প্রয়োজন হয় বা জিনিস প্রয়োজন হয়, সেটা যদি বাসায় থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন, আপনি তো আর কিনতে যাবেন না। ঠিক এটাও সেম অপশন, কারণ তাদের কোম্পানিতে যদি সেম ডিজাইন থাকে, তারা তো আর সেই ডিজাইন ওদের প্রয়োজন নাই। তো সেজন্য বলতেছি আপনারা সব সময় নতুন নতুন ইউনিক খুঁজে বার করুন। এবার দেখেন এখানে সিসি লিহুটি দিলাম, তো এখানে যত রকম ডিজাইন আসছে তত রকম আপনার যে ডিজাইনটা প্রয়োজন হচ্ছে। যেমন এখানে দেখেন, এটা এখানে ক্রিকেট মনে হয় যত সম্ভব, ডান্সিং ডান্সিং সরি, এই ডিজাইনটা ডান্সিং এখানে সেটা তারা কিন্তু তৈরি করে দিয়েছে। ডান্সিং এর একটা বান্ডিল দিয়েছে। আপনারা এখানে একটা কাজ করতে পারবেন, সেটা হলো এই ডান্সিং এর ফন্টটা নিলেন, নিয়ে আরো কিছু কাস্টমাইজ করে নিজের মতো করে তৈরি করে দিলেন। মানে সেম টু সেম এর দরকার নাই, আপনি যখন সেম টু সেম দিবেন তারা এমনিতে রিজেক্ট করে দিবে, তারা নিবে না। তো আপনাদের কখনোই কোনোভাবেই সেম টু সেম দেওয়া যাবে না। আপনারা তখন একটা কাজ করবেন যে সেম টু সেম দেওয়া বাদে এটা পরিবর্তন করবেন। দেখেন এখানে কিন্তু ডিজাইন কোনোটা কোনোর সাথে সাদৃশ্য মিল নাই। আপনি যে ডিজাইন দাঁড়ান, আমি একটা এখানে লিখে দিই, আমি যদি ব্ল্যাক শিলুটেনের সার্চ করি, এই ডিজাইনটা যেমন উপরে দেখতেছেন, এরকম ডিজাইন কিন্তু অন্য কোথাও খুঁজে আপনি পাবেন না। কারণ তারা সবসময় চায় তাদের কোম্পানিতে নতুন নতুন ডিজাইন তৈরি হোক। সেজন্য তারা কিন্তু এআই দিয়েছে। আপনার নিজের মতো আপনি কাস্টমাইজ করে ডিজাইন তৈরি করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন সেম রিলেটেড ডিজাইন দিবেন, সেম টু সেম বা তার আশেপাশে, তারা কিন্তু আগে রিজেক্ট করবে। কারণ সেম প্রোডাক্ট তাদের কোম্পানিতে আছে, ও কারণে আপনার প্রোডাক্ট নিয়ে তো তাদের ঝামেলা। কারণ যদি সেম প্রোডাক্ট বেশি হয়ে যায় ওদের, তাহলে তো মনে করেন তাদের তো ওদের বেচা কেনার মধ্যে একটা ভুল ভ্রান্তি হয়ে যাবে, যার কারণে তারা সেম প্রোডাক্ট নেবে না। আপনারা চাইলে একটু হলেও কাস্টমাইজ করতে হবে, সে যেদিকেই হোক না কেন। যেমন এখানে আমি ফ্লাওয়ার বা ফুলটার কথা বলছি, এখানে ফুল আছে ঠিকই, জাস্ট এখানে এমনি ফুল দিতে নেওয়া যাবে, বা রোজ ট্রি এরকম কিছু নিয়ে কাজ করতো। মানে এক কথায় যেই ডিজাইন নাই অনলাইনে বা আপনার স্টোরে নাই যে ডিজাইন, সেই ডিজাইন নিয়ে আপনি সবসময় কাজ করবেন, নাতে সেম টু সেম ডিজাইন হয়ে গেলে কিন্তু সমস্যা। এবং অনেক সময় আমরা যে একটা জিনিস বলতে ভুলে যাই, সেটা হলো আমরা কিন্তু এখানে দেখি বান্ডিলটা বেশি সেল করে অনেকেই, কিন্তু আপনি একটা মাথায় রাখবেন, ক্রিয়েটিভ ফেব্রিকা আরো সব অনেক সাইড আছে, যেই সব সাইডে আপনাদের বান্ডেল ডিজাইনগুলো বেশি চলে। এবং এই সেম বান্ডেল যদি আপনি অ্যাডোবি স্টকে দেন, তো বান্ডেলের সাথে আপনি যে সিঙ্গেল ডিজাইনটা দিবেন, সিঙ্গেল ডিজাইনটা বেশি সেল হবে, কারণ তারা চায় সিঙ্গেল ডিজাইনটাই বেশি প্রয়োজন। যেমন আমার এই ডিজাইনটা দেখেন, এটা এই একটা ডিজাইন ডাউনলোড হচ্ছে 55 বার, এটা হয়েছে 50 বার, 45 বার। আমার কিন্তু উপরে যে এটা বাদে এই 4টা ডিজাইনে যদি আপনি সার্চ দেন, সে যে নামে হোক, বেশিরভাগ আপনাদের আগে চলে যাবে। আপনারা যখন ডিজাইন করবেন, অবশ্যই আপনারা বান্ডেলের চাইতে সিঙ্গেল দেবেন। অ্যাডোবি স্টকে সিঙ্গেল ডিজাইন বেশি চলে এবং বান্ডেল ডিজাইন কম। কিন্তু কিছু কিছু সাইট আছে, যেমন আমার এই যে এখানে একটা জিনিস দেখায়,
আমার একটু নেট প্রবলেম করছে। এই ক্রিয়েটিভ ফেব্রিক এটা কিন্তু বান্ডেল চলে, বাট আমি একটু সিঙ্গেল মারছি, কারণ আমার অ্যাকাউন্টে কয়েকটা দিন সমস্যা দেখাই দিচ্ছিল, এই জন্য আমি সিঙ্গেল দিয়েছি। কিন্তু আপনি যদি বান্ডেল দিতে পারেন ক্রিয়েটিভ ফেব্রিকে, তাহলে ইনকামটা বেশি হবে। সেমভাবে আপনি যদি অ্যাডোবি স্টকে যদি বান্ডেল বাদে নর্মালি দেন, তাহলে কিন্তু ডাউনলোডটা বেশি আসবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার কিন্তু যে কয়টা ডাউনলোড সবই কিন্তু সিঙ্গেল ফাইল। এটা 50, 55 এবং 45, 33, কিন্তু এখানে এসে 29, কিন্তু এটাও কিন্তু অনেক বান্ডিল মতো। তাই বলতেছি, আপনারা যখন ডিজাইন সাবমিট দেবেন, ডিজাইন যেন কোয়ালিটিফুল হয়, ডিজাইনটা যেন সব চাইতে ভালো হয়, কারণ তারা কোম্পানিতে ডিজাইন নেবে, আপনাকে ইনকাম দেবে তারা, কিন্তু তাদের কোম্পানিতে অকারণে খারাপ ডিজাইন, খারাপ কন্ট্রিবিউটর রেখে তো লাভ নাই। প্রতিটা কন্ট্রিবিউটরের উচিত যে কোনো একটা নিশ অনুযায়ী ভালো ভালো কোয়ালিটিফুল যে ডিজাইনগুলো হবে সেগুলোই সাবমিট দেওয়া আছে, কারণ কোয়ালিটিফুল ডিজাইন হলে এমনিতে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।